আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। قال الله تعالى في كلامه المجيد: ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এখানে আমরা দুটো আয়াত আরো পাচ্ছি। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, যার অর্থ, সাবলীল অর্থ হচ্ছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা, আমি কুরআনকে সহজ করেছি, লিযিকরি, জিকিরের জন্য, আলোচনা করার জন্য, ফাহাল মিন মুদ্দাকির, অতএব এটা নিয়ে গবেষণা করবে বা এটা নিয়ে চিন্তা ভাবনা করবে এমন কি কেউ আছে? এই এরকম একটা আয়াত আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, এবং এখান থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা এই কোরআনকে অনেক সহজ করেছেন। ইয়াসসারনা, এই ভার্বগুলো আমরা যখন পড়ব তখন আমরা দেখব যে ইয়াসসারনা মানে অতি সহজ করে এটাকে উপস্থাপন করা। আল্লাহ তাআলা কোরআনকে সহজ করেছেন, অতএব এটা আমাদের বোঝার জন্য অনেক কঠিন না। আমরা যদি ইনশাআল্লাহ চেষ্টা করি, অবশ্যই আমরা এই কোরআনকে সুন্দরভাবে বুঝতে পারবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা কোরআন পড়বে, কোরআন শিখবে, কোরআনের ছাত্র হবে, তাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। খায়রুকুম, তোমাদের মাঝে উত্তম, মান, ওই ব্যক্তি, তাআল্লামাল কুরআনা, যে কোরআন কারীম নিজে শিখে, ওয়া আল্লামা, এবং তা শিখায়। কোরআন কারীম নিজে শিখবে এবং তা অন্যকে শিখাবে, এই দুই ধরনের ব্যক্তি তোমাদের মধ্যে সর্বোত্তম। তাহলে এখান থেকে কোরআন নিজে বোঝা এবং অন্যকে বোঝানো, নিজে শিক্ষা গ্রহণ করা এবং অন্যকে শিক্ষা দেওয়া, এই দুইটার যে ফাদায়েল এবং এটার যে ফজিলত, বারাকা, এগুলো আমরা এই আয়াত এবং হাদিস থেকে বুঝতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে, সঠিকভাবে কোরআনের জ্ঞান অর্জন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যে কোরআন, এই কোরআন সংবিধান হিসাবে পাঠিয়েছেন, আমরা যেন এর সাংবিধানিক যে ধারাগুলো রয়েছে, যে আলোচনাগুলো রয়েছে, এগুলো আমরা সুন্দরভাবে, সঠিকভাবে বুঝে এই কোরআনের সমুদ্রে অবগাহন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক আমাদের সকলকে দান করুন, আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে আমাদের এই সূরা লুকমান এর তারকিব এবং তাহকিক ক্লাসে সকলকে সুস্বাগতম। আমরা আপনাদের সাথে এই ক্লাসে যে সকল বিষয় নিয়ে আলোচনা করব, তার মাঝে আমরা যে সার্কুলার দেওয়া হয়েছিল সেখানে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে তাহকিক আর একটা হচ্ছে তারকিব। এই দুইটা শব্দ, যার বাংলা মিনিং হচ্ছে শব্দ বিশ্লেষণ এবং বাক্য বিশ্লেষণ। শব্দটা যদি আমরা লিখি তাহলে এভাবে হবে: তাহকিকুন একটা, আর একটা হচ্ছে তারকিবুন। তাহকিক এবং তারকিব, এই যে দুইটা শব্দ, এই দুইটা শব্দ নিয়ে আমরা ফার্স্ট আলোচনা করব ইনশাআল্লাহ। তাহকিক, এই তাহকিক অংশে আমরা কি আলোচনা করব এবং তারকিব অংশে আমরা কি আলোচনা করব, এই দুইটা বিষয় আমরা বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। পাশাপাশি মাঝে মাঝে আমরা একটা অ্যাপস আপনাদের সাথে মাঝে মাঝে দেখাবো, সেটা হচ্ছে আল কোরআন তাফসিরি এবং আল কোরআন তাফসির এন্ড বাই ওয়ার্ড। এই অ্যাপসটার লিংক আমি গ্রুপে শেয়ার করেছি। এটা ফ্রেন্ডলি, মোবাইলে খুব সহজে ইউজ করা যায়। এজন্য কাইন্ডলি আপনারা সকলে একটু মোবাইলে এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন এবং এটাকে ব্যবহারের উপযোগী করে নেবেন, যেন আমরা এটা সহজে ব্যবহার করতে পারি। এই অ্যাপসটা কেন দেখাবো? এই যে অ্যাপস, এই অ্যাপসে যখন আমরা আসবো, আসার পরে এত বড়, দেখুন অনেক বড় একটা শব্দ মুহসিনিন। এই যে লিল মুহসিনিন, এত বড় একটা শব্দ, এই শব্দটার রুট কি?
বা মূল মাদ্দা কি, কোন মাদ্দা থেকে শব্দটা গঠিত হয়েছে, যদি আমরা এই শব্দে ক্লিক করি তাহলে এই অ্যাপস সেই রুট মাদ্দা আমাদেরকে দেখিয়ে দেবে। দেখুন এখান থেকে দেখাচ্ছে রুট, হা, সিন এবং নুন, তাহলে অনেক বড় একটা শব্দ। এই শব্দটা এই তিনটা রুট থেকে গঠিত হয়েছে। কিভাবে গঠিত হয়েছে সেটা আমরা আলোচনা করব সামনে ইনশাল্লাহ। এই সহজ সহজ বিষয়গুলো আমাদের এই অ্যাপস আমাদেরকে অনেক হেল্প করবে। যেমন ইউ টু না, এখানে একটা ভার্ব আমরা পাচ্ছি ইউ টু না, এরপরে হচ্ছে ইউকিমুনা, ইউকিনুনা। এই যে সব ভার্ব গুলো, ভার্বের ক্ষেত্রে আমরা জানি ইম্পর্টেন্ট হচ্ছে তার রুট, কারণ প্রতিটা ভার্ব রুট থেকেই গঠিত হয়। এখন এটা রুট দেখার জন্য জাস্ট আমরা শব্দে ক্লিক করব। শব্দে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে ইউকিমুনা যে ভার্ব, এই ভার্বের রুট কফ ওয়াও মিন এভাবে দেখিয়ে দেবে। এবং আমরা এখান থেকে আরো অনেক কিছুই দেখতে পাবো, যেমন এই যে ক্লিক ফর মোর, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে এটা কোন ফর্ম থেকে এই ভার্বটা আসছে এটাও এখানে দেখাবে। যেমন এখানে দেখা যায় যে ভার্ব ফর্ম ফোর, ফর্ম ফোর থেকে এই ভার্বটা আসছে, যার মাদি আকামা, মুদারে ইউকিমু, এবং আমর হচ্ছে আকিম, এরপরে ইসমুল মাফুল, ইসমুল ফায়েল, সরি ইসমুল এটা হচ্ছে ইসমুল ফায়েল এবং এটা হচ্ছে ইসমুল মাফউল, এবং এটা মাসদার ইকামাতুন, এই ইত্যাদি সবগুলো দেখাবে। আমরা একটা শব্দে ক্লিক করলেই এই সব বিষয়গুলো আমরা খুঁজে পাবো। এজন্য আমরা এই অ্যাপসটা আপনাদের সাথে শেয়ার করব মাঝে মাঝে, এই জন্য এই অ্যাপসটা আপনারা একটু মোবাইলে ইনস্টল করে নেবেন। এ হচ্ছে একটা কথা। আরেকটা বিষয় হচ্ছে এখান থেকে আমরা আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আমরা এই যে ডিকশনারি, একটা ডিকশনারি আপনাদের সাথে সবসময় আমরা, এটা আপনারা এই ডিকশনারিটা মোবাইলে নিয়ে নেবেন। এখান থেকে যে কোনো শব্দ আপনারা, এটা কি ইসিম, যদি ইসিম হয় তার বহুবচন কি, এবং এটি কি ভার্ব, কোন ভার্ব থেকে আসছে, কোন ফর্ম থেকে আসছে, সবগুলো আমরা এখান থেকে খুঁজে বের করতে পারবো। এই ডিকশনারিটির নাম হচ্ছে আল ওয়াফি আরাবিক বাঙালি ডিকশনারি, যেটাকে আমরা আল মুজামুল ওয়াফি বলে চিনি। এই এখান থেকে মূলত আমরা শব্দগুলো কিভাবে বের করব, এই যে এখানে যেমন একটা সার্চ বার রয়েছে, এই সার্চ বারে ক্লিক করার সাথে এখানে দেখা যাচ্ছে সার্চ করুন। এখানে যদি আমরা শব্দ সার্চ করি তাহলেই সে দেখাবে। যেমন আমরা একটা শব্দ নিচ্ছি নুন, জা এবং লাম, এই শব্দ লিখে যদি আমরা সার্চ করি তাহলে কি আসে, এই যে দেখুন নাজলুন, এর বহুবচন হয় নুজুলুন, নুজুলুন। এমনি যে নাজালা একটা ভার্ব, এই ভার্বটা এখান থেকে এই যে দদ লেখা, দদ মানে দরাবায় দিব, দদ প্যাটার্ন থেকে, এবং এই ব্র্যাকেটের মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে এটার মাসদার ভার্বাল নাউন, এটা দেখাবে। এখন এটা ফর্ম ফোর এর দদ প্যাটার্ন থেকেও আসে, সিন প্যাটার্ন থেকেও আসে, এবং এমনি ভাবে এখানে দেখুন নাজজালা নিচে লেখা, তাহলে নাজজালা, ইউনাজিলু, তানজিল ফর্ম টু থেকে এটা শব্দটার ব্যবহার। এবং এই থার্ড ব্র্যাকেট যেটা থাকবে, এই থার্ড ব্র্যাকেটের মাঝখানে এরকম দেওয়া থাকলে সেটা হচ্ছে রুট, এই রুট এখানে দেখাবে। তাহলে ভার্বের ক্ষেত্রে তার রুটটাও দেখাবে এখানে। এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে শব্দটা, এটা কি আমরা ফর্ম ফোর থেকে পাবো? দেখি আমরা খুঁজে চেষ্টা করি পারি কিনা। যেমন আমি লিখলাম আং জালা, এখন আমরা এখান থেকে চেক করতে পারবো এটা ফর্ম ফোর থেকে শব্দটা আছে কিনা। দেখুন এই শব্দটা ফর্ম ফোর থেকে ব্যবহার আছে, আংজালা, ইউংজিলু, ইংজালুন, এবং এর রুট হচ্ছে নুন জালাম ইত্যাদি। এইভাবে আমরা এই ডিকশনারিটা ব্যবহার করবো ইনশাআল্লাহ। তাহলে দুইটা, একটা হচ্ছে এই কোরআনের অ্যাপসটা আমরা ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব, যেটা লিংক শেয়ার করা হয়েছে, এবং এই যে ডিকশনারি, এই ডিকশনারির লিংকটা আমি গ্রুপে শেয়ার করে দেবো, আপনারা এই ডিকশনারিটা ইনস্টল করে নেবেন। এরপরে হচ্ছে আমরা এই কোরআনের প্রতিটা বাক্য এবং প্রতিটা ওয়ার্ড, বেসিক্যালি প্রত্যেকটা শব্দ এর মূল রূপ কি ছিল, শব্দটি কিভাবে গঠিত হইলো, যদি নাউন হয় তাহলে তো সহজ, যদি সেটা ভার্ব হয় তাহলে ভার্ব কোন ফর্ম থেকে আসলো, রুট কি, কিভাবে গঠিত হইলো, এইভাবে ইত্যাদি ইত্যাদি প্রত্যেকটা শব্দ আমরা এখান থেকে জেনে যাব ইনশাআল্লাহ। তাহলে আমরা প্রথমে শুরু করি। প্রথমে সূরার নাম হচ্ছে সূরাতুল লুকমান। এই সূরাতুল লুকমান আমরা ইনশাআল্লাহ এর প্রতিটা বাক্যের প্রতিটা ওয়ার্ড ইনশাআল্লাহ আমরা পড়ার চেষ্টা করব। এখান থেকে প্রথমে আমরা জেনে নেই। আরেকটা কারণ
হ্যাঁ, এখান থেকে আমরা যে বিষয়টা বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে তাহকিক এবং তারকিব। তাহকিক অংশে আমরা কি তাহকিক করব, তারকিব অংশে আমরা কি তারকিব করব, এই দুইটা বিষয় আমরা একটু এখান থেকে বোঝার চেষ্টা করি। দেখুন, হাক্কাকা ইউহাক্কিকু তাহকিকুন, ফর্ম টু থেকে শব্দ হাক্কাকা বাবে তাফঈল, এর মুদারে হবে ইউহাক্কিকু। হাক্কাকা ইউহাক্কিকু এর বারবার নাম হচ্ছে যে তাহকিক। এর অর্থ হচ্ছে বিশ্লেষণ করা, শাব্দিক যে বিশ্লেষণ, একটা শব্দ সম্পর্কে শাব্দিক যে আলোচনা করা হয় এটাকেই বলা হয় তাহকিক। এখন শাব্দিক আলোচনা কি? যেমন কথার কথা, একটা নাউন চলে আসলো, যখন একটা নাউন বা ইসিম আসবে, ইসিমের ক্ষেত্রে সেটা কি এক বচন, দ্বিবচন নাকি বহু বচন, এই বচনটা আমাদের খুঁজে বের করতে হবে। আদাত যেটাকে আমরা বলি, এই আদাত, এই বচন খুঁজে বের করতে হবে নাউনের ক্ষেত্রে। এবং সেটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস। যদি মুজাক্কার হয় তাহলে মুজাক্কার এটা খুঁজে বের করতে হবে, যদি মুয়ান্নাস হয় তাহলে মুয়ান্নাসটা খুঁজে বের করতে হবে। তাই নাউনের ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো আমরা খুঁজে বের করব। যেমন একটা শব্দ নিচ্ছি আমরা এখান থেকে, দেখুন, যদি এখান থেকে আমরা একটা শব্দ পাচ্ছি, যেমন মুসলিমুন একটা শব্দ, তাই না? মুসলিমুন। এখন এই মুসলিমুন শব্দটা কি, এটা ইসিম, ফেল নাকি হরফ? এই তিনটা বিবেচনা এই শব্দটা কি, এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। এবং আদাদ বা নাম্বার বিবেচনা, এটা কি এক বচন, দ্বিবচন, বহু বচন, এটা খুঁজে বের করতে হবে। এরপরে জিন্স বিবেচনা, এটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস, এটা খুঁজে বের করতে হবে। আরো অনেক আলোচনা থাকবে, এটা কি মারেফা নাকি নাকিরা, এবং এটা কোন ধরনের ইসিম। আমরা তিন ধরনের ইসিম পড়ব: ইসমুন জামিদুন, ইসমুন মুশতাক্কুন, ইসমুন মাসদারুন। এটা কোন ক্রাইটেরিয়ার ইসিম এটা, এবং এটা কোন ক্যাটাগরির ইসিম, এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে বলুন, আমরা প্রথমে মুসলিমুন এই শব্দটার কি খুঁজে বের করব? এক নাম্বার, আদাদ। হ্যাঁ, এক নাম্বার প্রথমে আমরা আদাত বা এখান থেকে আমরা এটার নাম্বার খুঁজে বের করব। এটা কি ওয়াহিদুন, দুইটা আমরা ওয়াহিদুন, তাসনিয়াতুন এবং জমি। জামউন। হ্যাঁ, এই জমি। তিনটা বিবেচনায় শব্দটা কি এক নাম্বার আদাত, তাই না? তাহলে একটা জি। নাউন সম্পর্কে এই তিনটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে ফার্স্ট যেটা আমরা দেখলাম এটা হচ্ছে আদাদুন, আদাত। দুই নাম্বার যেটা আমরা খুঁজে বের করব সেটা হচ্ছে জিন্স বিবেচনায় শব্দটা কি, মুজাক্কার নাকি মুয়ান্নাস, তাই না? জি। মুজাক্কারুন নাকি মুআন্নাসুন, এই দুইটা শব্দ আমাদেরকে, এই দুইটা শব্দের সাথে পরিচিত হতে হবে যে মুসলিমুন এই শব্দটা কি মুজাক্কার নাকি মুআন্নাস। চার নাম্বার, এটার আর্টিকেল যেটা আমরা কি মারেফা এবং নাকেরা, এটা বোঝার চেষ্টা করবো। এখান থেকে শব্দটা কি মারিফাতুন নাকি নাকিরাতুন, মারিফা নাকিরা, নাকেরা। মারিফা নাকেরা। চার নাম্বার, এই যে নাউন, এই নাউনের এরাব কি? হ্যাঁ, এটা কি মারফু, ধন্যবাদ। মারফু। এই এরাবটা আমাদের খুঁজে বের করতে হবে, মারফু, মানসুব, মাজরুর, তাই না? এরাব কয়টা? জি। মারফুউন, তিনটা। মানসুবুন মনসুবুন। এবং মাজরুরুন। মাজরুরুন। মাজজুম। রাইট, মাজরুর, মাজরুরুন। মাজরুর। এই চারটা আমরা পেলাম, তাই না? আরো অনেক কিছু আমরা দেখবো। জি। এটা কি নাউন, এটা কি, আমরা যখন নাউন দেখবো, নাউনটা আমরা তিন ধরনের পাবো। কয় ধরনের বললাম? তিন ধরনের। তিন ধরনের ইসমুন পাবো। ইসমুনটা ইসমে ইসমুন জামেদ। জামেদ। জামিদুন। ইসমুন জামিদ জামেদ। মানে অরিজিন নাউন, যেটা জাউনের একটা নাউনের অরিজিন অবস্থা থাকবে, অরিজিনাল নাউন। ইসমুন জামিদ মানে কি? অরিজিনাল। অরিজিনাল নাউন। ইসমুন মুশতাক। মাসদারুন, মুশতাক। ইসমুন মাসদারুন। তিন নাম্বার যেটা আমরা পাবো সেটা হচ্ছে ইসমুন মুশতাকুন, এখন ইসমুন মুশতাকুন, তাকন। ইসমুন মুশতাকুন। বেসিক্যালি যদি এই কয়েকটা বিষয় আমরা একটা নাউন থেকে খুঁজে বের করতে পারি, তাহলে আমাদের নাউনের যে তাহকিক এটা আমাদের ক্লিয়ার, তাই না? জি। তাহলে এই যে ইসমুন এই শব্দটার মাঝে আমরা এই বিষয়গুলো খুঁজে বের করার চেষ্টা করব। এখন
এটা যদি ইসিম হয়, তাহকিকের বেলায় যদি ইসিম হয় তাহলে এই বিষয়গুলো আমরা দেখলাম। এখন তাহকিকের ক্ষেত্রে যখন আমরা আসবো তখন সেটা ইসিম না হয়ে ভার্ব হতে পারে, তাই না? জি, ফেল হতে পারে, হ্যাঁ। যদি ডেফিনেটলি। ফিআলুন হয়, এই যে ফিআলুন যদি হয়, যেমন নাসারা একটা ফেল আমরা নিচ্ছি কথার কথা জাস্ট বোঝার জন্য, নাসারা এই যে ফেল, এই ফেল সম্পর্কে আমরা কি কি বিষয় খুঁজে বের করব? এক নাম্বার যেটা খুঁজে বের করব যে এটা কি ভার্ব, এটা কি ফেলে মাদি, ফেলে মুদারে, নাকি আমর, নাহি, ইত্যাদি খুঁজে বের করতে হবে। তাহলে ফেল সম্পর্কে প্রথমে কি বের করব? প্রথমে সিগা বের ফেল করবো। মাদিন মানে সিগাটা খুঁজে, মানে তার কালটা খুঁজে বের করতে হবে। হ্যাঁ, ফেলুন মাদিন, ফেলুন মুদারি। মুদারিউন, এবং ফেলুন আমরুন, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, আর অনেক কিছু থাকবে, এগুলো আমরা পরে দেখে নেব। আমর, ফেলে আমর। দুই নাম্বার, এটার বাব খুঁজে বের করতে হবে, বাবুন, এটা কোন ফর্মে আসছে, তাই না? জি। প্রথমে হচ্ছে তার জামানা খুঁজে বের করতে হবে, তার টেন্স কি, সেটা কি ফেলে মাদি, ফেলে মুদারে, নাকি ফেলে আমর, ফেলে নাহি, ইত্যাদি। তিন নাম্বার, বহস। দুই নাম্বার এটা যেটা বহস হচ্ছে করবো। তার বাব, তার বাব খুঁজে বের করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এটা বাহসুন বলতে পারি আমরা সহজে, হুম। রাইট? এই যে বাহসুন, বাহসুন মানে হচ্ছে, বাহসুন শব্দের মানে অর্থ হচ্ছে একটা আমরা আলোচনা, যেহেতু এটা কোন বহসে আছে, কোন টেন্সে আছে, এটা নিয়ে আলোচনা করা হয়, এই জন্য এটাকে বহস বলা হয়। এটা বহস, ওই যে আমরা মাদ্রাসায় যারা, আমরা ওই যে মাদ্রাসার সাথে যারা পরিচিত তারা বহসের সম্পর্কে বেশি পরিচিত। আমরা অবশ্য যখন ভার্ব গুলো আমরা পড়াই তখন ওই বহস নিয়ে আমরা বলি না, জাস্ট টেন্সের সাথে আমরা পরিচিত করে দিই। তাহলে বাব, জি। বাব সম্পর্কে জানতে হবে, তাই না? জি। তিন নাম্বার, মাদ্দা খুঁজে বের করতে হবে, নাকি মাদ্দা, মাদ্দাতুন, মাদ্দা, এটার মাদ্দা কি? মাদ্দা মানে রুট, রুটটা খুঁজে বের করতে হবে। মাদ্দাতুন মানে হচ্ছে রুট। চার নাম্বার, এটা কি সহি নাকি গাইরে সহি, এগুলো খুঁজে বের করতে হবে। বলো তো 4 নাম্বার কি বললাম? সহি মুতাল মাহমুজ। সহি মুতাল কোন, মাহমুজ। সহি মুতালুন। মাহমুজান। এর আমরা যারা এগুলো জানি না, আমরা ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করব, এই সব বিষয় নিয়ে ইনশাআল্লাহ সবগুলো আমরা আলোচনা করব। সহি, মাহমুজ, মুতাল, মুদাআফ, এই চারটা থাকবে, জাস্ট দুইটা আমরা এখানে লিখলাম। 5 নাম্বার যে বিষয়টা আমাদেরকে দেখতে হবে সেটা জিন্স। হচ্ছে এই যে এটা তার জিন্স কি, তাই না? জি। জিন্স এখান থেকে আমরা বুঝে যাবো এটা কোন জিন্সের রয়েছে, সহি, মাহমুজ, মুতাল, মুদাআফ ইত্যাদি বিষয়গুলো, এটা কি সহি নাকি গায়রে সহি। বেসিক্যালি আমরা এই না, জেন্ডার একটু, জেন্ডার জেন্ডার জানতে হবে, জেন্ডার জেন্ডার জানতে হবে না। জেন্ডার জানতে হবে। ওই জেন্ডারটা আমরা ওই যখন আমরা সিগাগুলো মুখস্থ করবো 14টা, ওই সিগা থেকে আমরা বুঝে যাব মানে এটা কি কোন, এটা কি হুয়া প্যাটার্নে নাকি হিয়া প্যাটার্নে, আংটা নাকি আংটি, তাই না? তারপরে আমরা এখান থেকে জাস্ট জেনে নিতে পারবো এটা হচ্ছে জিন্স। আমরা ওই যে নাউনের ক্ষেত্রে যেরকম জিন্স দেখলাম না, জি। ফেলের ক্ষেত্রেও জিন্স আছে, যেমন নাসারা, ইয়ানসুর। নাসারা এটা এর মহিলা প্যাটার্নটা হচ্ছে নাসারাত, তাই না? নাসারাত। নাসারাত, তাহলে নাসারা এটা হচ্ছে পুরুষবাচক শব্দ, ফেলের ক্ষেত্রে এটা হচ্ছে মহিলাবাচক শব্দ, ইত্যাদি। তাহলে এই বিষয়গুলো নিয়ে আমরা তাহকিক, এবং এই তাহকিকের আলোচনায় ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো থাকবে। এখন আপনাদের অনেক কঠিন মনে হতে পারে, না এগুলো যখন সামনে আসবে, যখন আমরা বলবো তখন অনেক সহজ লাগবে আপনাদের। দ্বিতীয় যে অংশে আমরা আসবো এটা তারকিব। এই তারকিবের যে অংশটা, এই তারকিবের অংশটা আমরা প্রথমে একটু বোঝার চেষ্টা করি। তারকিব যে শব্দটা, এটা শব্দটার রুট হচ্ছে র, কাফ এবং বা। এই র, কাফ এবং বা, এই রুট থেকে শব্দটা ফর্ম 2 থেকে আসে। ওই যে রাকাবা। তাহকিকের মতো, রক্কাবা এর মুদারে হয়ে যাবে ইউরাক্কিবু, ইউরাক্কিবু। রক্কাবা তারকিবু। ইউরাক্কিবু এর মাসদার বা ভার্বাল নাউন হবে তারকিবুন, রক্কাবা ইউরাক্কিবু তারকিবুন। এই যে তারকিব, তারকিব মানে হচ্ছে কোনো কিছুকে সংগঠিত করা, অর্থাৎ একাধিক যে নাউন থাকবে, একাধিক নাউনকে একসাথে
জুড়ে দেওয়া, জুড়ে দিয়ে একটা মিনিংফুল কোনো কিছু করা, তাই না? যেমন কথার কথা এখান থেকে দেখুন, কিতাবুন একটা শব্দ নেই আমরা, তাই না? কিতাবুন একটা শব্দ, এরপরে হচ্ছে আরেকটা শব্দ নিচ্ছে আমরা হচ্ছে মাজিদুন। কিতাবুন মাজিদুন, দুইটা শব্দ নিলাম না আমরা এখান থেকে। এখন এই দুইটা শব্দের মাঝে আমরা তারকিব করি, দুইটা শব্দকে আমরা একসাথে যুক্ত করি, তাহলে কি হয়ে যাবে? কিতাবু মাজিদিন। কিতাবু মাজিদিন, মাজিদের কিতাব। তাহলে এখান থেকে অর্থ এটা একটা মিনিংফুল হয়ে গেল না? মাজিদের কিতাব এটা মিনিংফুল হলো না? ইসনাদ হলো, হ্যাঁ। এটা একটা মিনিংফুল ওয়ার্ড হয়ে গেল, তাই না? তাহলে শব্দের মাঝে একটা এরকম মিনিং ক্রিয়েট করার জন্য যে তারকিব, শব্দকে একটা শব্দকে আরেকটা শব্দের সাথে যে যুক্ত করা হয়, এই যুক্ত করাকেই মূলত তারকিব বলা হয়। তারকিব অংশে আমরা অনেক কিছু দেখবো, একটা জুমলা বা বাক্য সেটা কোন অবস্থায় আছে, সেটা কি মারফু অবস্থায় আছে নাকি মানসুব নাকি মাজরুর মাজজুম ইত্যাদি, এই বিষয়গুলো আমরা এই তারকিব এই প্যাটার্নে দেখবো। তার মধ্যে ফার্স্ট তারকিবে আমরা যেটা দেখবো, যেমন জুমলা, জুমলার প্রত্যেকটা শব্দ এটা কি মুবতাদা, খবর, ফায়েল, মাফউল ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো দেখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, মুবতাদাউন নাকি খবরুন? হ্যাঁ, হুম, খবরুন। এরপর এটা কি ফাইলুন হুম, নাকি মাফউলুন? এখন মাফউল অনেকগুলো হয়, মাফুলে বিহি, মাফুলে মাহু, মাফুলে লাহু, মাফুলে ফিহি ইত্যাদি ইত্যাদি মাফুল। এটা কোন ক্যাটাগরির মাফুল, তাই না? এই ফার্স্ট বিষয়গুলো, এটা ক্যাটাগরি। কি হালুন নাকি তাময়িজুন, তাময়িজুন ইত্যাদি, এই সমস্ত বিষয়গুলো আমরা তারকিব এই অংশে ইনশাআল্লাহ জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে তাহকিক এবং তারকিব এইটা আমরা বুঝে গেছি আলহামদুলিল্লাহ। তাহকিক অংশে কি থাকবে, তারকিব অংশে কি থাকবে? যদি এই আলোচনাটা আমরা বুঝে থাকি, যেহেতু আমাদের বেসিক গ্রামার আমাদের আছে, তাহলে এখান থেকে প্রথমে সূরাতু লুকমানা, এই যে দুইটা শব্দ এখানে, এই দুইটা শব্দের দ্বারা আমরা তারকিবে কি বললাম, ইন্ডিভিজুয়াল শব্দগুলোকে যুক্ত করে দেওয়া হয়, তাই না? তাহলে বলুন তো, এটা কি তাহকিকের অংশে থাকবে নাকি তারকিবের অংশে থাকবে? এটা তারকিব, তাই না? তারকিব। এটা একদম তারকিব হয়ে তারকিব গেল, তারকিব। মুরাক্কাব হয়ে গেল, তাই না? এখন জি। এই মুরাক্কাব বা তারকিবের প্রত্যেকটা শব্দকে যখন আমরা প্রত্যেকটা শব্দ নিয়ে যখন বিশ্লেষণ করব, তাহলে ওই বিশ্লেষণকেই বলা হবে তাহকিক, তাই না? জি। তাহলে এখান থেকে বোঝা গেল তারকিব এবং তাহকিকের মাঝে একটা ভাই ভাই সম্পর্ক আছে, তাই না? ইসনাদ। তাহকিক হ্যাঁ, হ্যাঁ, প্রত্যেকটা তাহকিকই তারকিবের মাঝে থাকবে, আবার তারকিবের প্রত্যেকটা শব্দকেই তাহকিক করা লাগবে, তাই না? এই বিষয়টা কারেক্ট। এখান থেকে বুঝে গেলাম। তাহলে প্রথমেই এখানে দুইটা শব্দ আমরা পাচ্ছি, দুইটা শব্দের ফার্স্ট যে শব্দ সেটা হচ্ছে একটা সূরাতুন, সূরাতুন। আর একটা শব্দ হচ্ছে লুকমানু, শব্দটা ছিল লুকমানু। এরকম লুকমানুন কেন হলো না, লুকমানু কেন হলো, এটা আমরা ইনশাল্লাহ পরে দেখবো ইনশাল্লাহ। এটা নির্দিষ্ট একটা কারণে বা নির্দিষ্ট একটা প্যাটার্নে, একটা ওজনে আসার কারণে শব্দটা লুকমানু হয়েছে। তাহলে প্রথমে আমরা এখান থেকে যে বিষয়টা জানার চেষ্টা করব, সেটা হচ্ছে সূরাতুন, এই যে একটা নাউন, এটা ইসিম, ফেল নাকি হরফ, এই বিষয়টা আমরা বুঝবো কিভাবে? মনে রাখবেন, নাউন একটা ইসিম, এটা বোঝার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে শব্দের তানবিন শেষে পেশ। যদি তানবিন। তানবিন যুক্ত হয় অথবা শুরুতে যদি আল যুক্ত হয়, তাহলে হ্যাঁ, শব্দটা হ্যাঁ, ইসিম, তাই না? জি। তাহলে এখান থেকে আমরা এই যে শব্দটা বুঝে গেলাম, এটা কি ইসিম, ফেল, হরফ, কি এটা? ইসেম। ইসম। ইসমুন, এটা একটা ইসমুন, তাই না? জি। এটা ইসম। এবং আরেকটা তারপরের যে শব্দটা আমরা পাচ্ছি লুকমান, একজন ব্যক্তির নাম, অতএব এটা ইসেম। এটাও ইসম। নিশ্চিত ইসিম, তাই না? যেহেতু ব্যক্তির নাম, আর নামগুলো তো এমনিতে ইসমুন হয়, এজন্য এটা আমরা সহজে এখান থেকে বোঝা গেলাম এটা হচ্ছে, এটাও একটা ইসমুন। তাহলে এখানে একটাও ভার্ব নেই আমাদের, তাই না? জি। এখন এই ব্যক্তির যখন নাম হয়, নামের তো আর কোনো বহুবচন হয় না, তাই না? তাহলে আমরা যখন তাহকিক অংশে দেখেছিলাম অনেকগুলো বিষয় থাকবে, জাস্ট আমরা মাঝে মাঝে কিছু আলোচনা করব।
এবং অনেক অনেক বিষয় আপনাদের জানা থাকবে, সেটা আমরা স্কিপ করতে পারবো। তাহলে এখানে সূরাতুন যে শব্দটা আমরা পাচ্ছি, সূরাতুন, এই শব্দটা একটা নাউন। নাউনের ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যেটা কাজ সেটা কি, আদাদ বিবেচনায় সেটা কি এক বচন, দ্বিবচন নাকি বহু বচন, এটা খুঁজে বের করা। তাহলে জি, সূরাতুন এই শব্দটা একটা এক বচন এক শব্দ, বছর। তাই না? যদি ওয়াহিদ। শব্দটা এক বচন হয় তাহলে তার বহু বচন খুঁজে বের করতে হবে। সূরা তুনা। বহু বচনটা হচ্ছে সুয়ারুন, হয় কি সুয়ারুন। সূরাতুনের বহু বচন হয় সুয়ারুন। সুয়ারুন। এই যে জিম, মাঝখানে জিম দিয়ে আমরা বহু বচন বোঝাবো। যখন আমরা বহু বচন গুলো লিখবো তখন এক বচন, এই জিমের পূর্বে থাকবে এক বচন, জিমের পরে থাকবে বহু বচন। তাহলে সূরাতুন শব্দটা আদত বিবেচনায় এটা এক বচন এবং এর বহু বচন হচ্ছে সুয়ারুন, তাই না? জি। এবং পূর্ব থেকে যদি আসি আমরা, প্রথমে আদত, এরপরে মুজাক্কার মুয়ান্নাস, মারিফা নাকিরা এরাব, এই চারটা বিষয় অবশ্যই আমরা একটু খেয়াল করার চেষ্টা করব। এই চারটা, তাই না? এই চারটা আমরা অবশ্যই খেয়াল করার চেষ্টা করব। তাহলে সূরাতুন এই শব্দটা বলুন তো, আদত বিবেচনায় তো আমরা বুঝে গেলাম এটা এক বচন। তাহলে এটা আর্টিকেল বিবেচনা, এটা কি মারিফা নাকি নাকিরা? নাকিরা। নাকিরা শব্দ। নাকিরা শব্দ বুঝবো কিভাবে? কমন নাউনের শেষে যদি তানবিন থাকে তাহলে সেটা কি নাকিরা। নাকিরা। যদি ইসিমটা আল যুক্ত না হয় তাহলে সেটা নাকিরা। তাহলে এটা আল যুক্ত না, এটা নাকিরা। এরপরে আমরা যেটা দেখবো, এটা মুজাক্কার মুয়ান্নাস, জিন্স বিবেচনা, এটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুয়ান্নাস। মুয়ান্নাসের একটা বেসিক সাইন আজকে আমরা জেনে যাব, সেটা হচ্ছে শব্দের শেষে যদি গুলতা হয়, শব্দের শেষে যদি গুলতা হয় তাহলে সেটা কি কামাগুতা। মুয়ান্নাস। হ্যাঁ, मुअन्नस। এবং মুজাক্কার এবং মুয়ান্নাস সম্পর্কে আমি ক্লাস শেষ করে একটা শীট দিয়ে দেবো আপনাদেরকে। সেখান থেকে আপনারা মুজাক্কার এবং মুয়ান্নাস এর অনেকগুলো প্রকার রয়েছে, সেখান থেকে আপনারা বুঝতে পারবেন। আমরা ইনশাআল্লাহ পরের ক্লাসে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে এই বিষয়গুলো আমরা বুঝে গেলাম। এবং সূরাতুন শব্দটা এরাব বিবেচনায় এটা মারফু অবস্থায় আছে, তাই না? জি। এখন এটা তো আমরা দুইটা শব্দের তাহকিক দেখলাম, শাব্দিক আলোচনা দেখলাম। এখন এই যদি আমরা একটু তারকিব করার চেষ্টা করি, দেখুন তো, সূরাতুন, তাহলে এখানে অর্থ বিবেচনা এটা কি লুকমানের সূরা, তাই না? সূরাতু লুকমান। তাহলে এই যে সূরাতু এই শব্দটা গ্রামার বিবেচনা এই শব্দটা হচ্ছে মুদাফ। মুদা। মুদাফ কিভাবে হলো, এটা আমরা মুদাফটা সহজে বুঝবো ধরার জন্য, যে শব্দের মাঝে আল থাকবে না, তানবিন থাকবে না। যদি শব্দের মাঝে আল এবং তানবিন না থাকে তাহলে সেটা মুদাফ। মুদাফ। এবং এই যে লুকমানা, এটা হচ্ছে মুদাফুন ইলাইহি। এখন লুকমানা মুদাফুন ইলাইহি তো মাজরুর হয়, আমরা জানি। এখানে তাহলে মাফতুহ কেন হলো, যুক্ত। মানসুব কেন হচ্ছে এটা লুকমানা? এই শব্দটা বোঝার ممنوع জন্য, من الصرف. রাইট, যুক্ত। মাশাআল্লাহ, মামনু মিনাস সরফ, ডিপ টুট, যেটাকে আমরা ইংলিশে সহজে বুঝবো, এটা হচ্ছে ডিপ টুট। মামনু মিনাস সরফ বা গায়রুল মুনসারিফ যে শব্দগুলো রয়েছে, এই শব্দগুলো সম্পর্কে আমরা একটা গ্রামার মনে রাখবো, যে এমন কিছু শব্দ যেগুলো তিনটা অবস্থায় পরিবর্তন হয় না, বরং দুই অবস্থায় পরিবর্তন হয়, তাই না? যখন জি। কাসরা নেওয়ার প্রয়োজন তখন সেটা কি নিয়ে নেয়, ফাতা ফাতহা নেবে। ফাতহা فتح. নেবে। রাইট। তাহলে এই এই ক্যাটাগরিতে আমরা আলম বা যে প্রপার নাউন যে শব্দগুলো রয়েছে, প্রপার নাউনের মাঝে যে সমস্ত শব্দগুলো মামনু মিনাস সরফ হয় তার মধ্যে একটা হচ্ছে মুআন্নাস, স্ত্রীবাচক শব্দ। এই স্ত্রীবাচক শব্দগুলো মামনু মিনাস সরফ। স্যার। এমনি ভাবে আজামিয়ুন, অনারবি যে শব্দগুলো রয়েছে, আরবি না এমন শব্দগুলো মামনু মিনাস সরফ। মামনু মিনাস সরফের মাঝে আলিফ লাম হবে না, তানবিন হবে না, কাসরা হবে না, তাই না? জি। আলিফ লাম হবে না, শব্দটা তানবিন যুক্ত হবে না এবং কাসরা হবে না, এই তিনটা কাজ হবে না, বাকিগুলো হবে। এবং এগুলোর মাঝে কাসরা তানবিন হয় কিভাবে সেটাও আমরা দেখব। এরপরে ওয়াজনুল ফেল, অর্থাৎ ওয়াজনুল ফেল মানে ভার্বের ওজনে যদি কোনো শব্দ চলে আসে, যেমন আহমাদু, এই শব্দটা ভার্বের ওজনে চলে আসে না? জি। এরপরে আমরা ইয়াজিদের নাম জানি ইয়াজিদু। তাহলে এই ভার্বের ওজনে যদি কোনো শব্দ চলে আসে, ভার্বের প্যাটার্নে যদি কোনো নাউন, কোনো ব্যক্তির নাম রাখা হয়, তখন সেটা মামনু মিনাস সরফ। আরেকটা ওয়াজনুল ফেল, এটা হচ্ছে ওয়াজনু ফুআলু। এই ফুআলু ওজনে যদি কোনো শব্দ আসে
তাহলে আর আজকে আমরা যেটা ইম্পর্টেন্ট সেটা দেখবো জিয়াদাল আলিফি ওয়ান নুন, প্রপার নাউন শব্দের শেষে যদি আলিফ লাম যুক্ত, আলিফ এবং নুন যুক্ত থাকে, তাহলে ওই শব্দগুলো ডিপটোট বা মামনু মিনাস সরফ। এই শব্দগুলো কাসরা গ্রহণ করবে না কখনোই। এই জন্য এই যে উসমানু, এই শব্দটা শেষে দেখুন তো, এটা প্রপার নাউন, এটা সত্যি আলিফ নুন যুক্ত আছে না? জি ঠিক এমনি ভাবে এই যে আমরা যে শব্দটা পড়ছি লুকমানু, এই লুকমান এটা প্রপার নাউন, এটা শেষে আলিফ নুন যুক্ত রয়েছে, তাই না? তাহলে জি শব্দটা ডিপটোট। ডিপটোট শব্দের ক্ষেত্রে কি হয় না? কাসরা হয় না, জির হয় কাসরা সময় সেটা ফাতহা নিয়ে নেয়। এই জন্য এখানে যেহেতু এটা মুদাফুন ইলাই, মুদাফুন ইলাই হিসাবে শব্দটা মাজরুর হওয়া উচিত ছিল, কিন্তু এটা যেহেতু ডিপটুট এই জন্য এখানে ফাতা হয়ে গেল। এটা আমরা ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার আপনারা? ওকে, মোহতারাম, আমি এই যে মামনু মানে সরফ এটা বুঝি নাই। আচ্ছা, এটাকে অর্থাৎ মুজফ ইলাইহি যে জের বিশিষ্ট না হয়ে জবরও হয়, এটা আর কি একটু যদি। হ্যাঁ, মানে মুদাফুন ইলাইহি জের বিশিষ্ট হয়ে জবর বিশিষ্ট হয় এরকম না। মুদাফুন ইলাইহি যদি এমন কোন শব্দ হয় যেটা মামনু মিনাস সরফ, জি, তাহলে সেটা মাফতু মানে হয়ে যাবে। গায়রে মুনসারিফ আর কি যেটা বলে। গায়রুল মুনসারিফ সহজে স্যার। গাড়ি মারছে হ্যাঁ, জি, এবং জি। গায়রুল মুনসারিফ গুলো আমরা আসলে সহজে কিভাবে বুঝবো? সহজে বোঝার জন্য আমরা এখান থেকে আসি যে এই গায়রুল মুনসারিফ, দেখুন আটটা একটা স্বভাব শব্দ আমরা নাউন সম্পর্কে কি জানি? নাউনটা মারফু মানসুব মাজরুর হয়, তাই না? জি জাইদুন, এই শব্দটা মারফু, এটার মানসুব কি? জাইদান জাইদান। জাইদান, রাইট স্যার, জাইদান, তাই না? এবং এই শব্দটার মাজরুর কি? মাজরুর জাইদিন। জি, জাইদিন দিন। আলহামদুলিল্লাহ, তাহলে এই তিনটা বিষয় আমরা বুঝে গেলাম যে নাউনের যে মারফু, মানসুব এবং মাজরুর চেহারা, জাইদুন, জাইদান, জাইদিন। এটা বোঝার পর এখান থেকে দেখুন আরেকটা শব্দ নিচ্ছি আমরা। একটা শব্দ আমরা ফাতিমাতু, একটা শব্দ জানি ফাতিমাতু। এই ফাতিমাতু এই শব্দটা কোন প্যাটার্নে আছে? মুয়ান্নাস। কোন ফর্মে আছে? মারফু ফর্মে না? মারফু জি, মারফু মারফু। মানসুব ফর্ম কি হবে? ফাতেমাতা ফাতিমাতুন। ফাতিমাতা। এটার মাজরুর ফর্ম কি? ফাতিমাতি ফাতিমাতুন। ফাতিমাতি। এরকম হওয়ার কথা ছিল, তাই না? হুম, কিন্তু হ্যাঁ, এমন কিছু শব্দ থাকবে যে শব্দগুলো এই তিনটা পরিবর্তন নেয় না। মারফু, জি, মানসুব, আজকে মাজরুর, এই তিনটা পরিবর্তন নেয় না, বরং শব্দগুলো দুইটা পরিবর্তন নেয়, দুইটা পরিবর্তন নেয়। তাহলে যে শব্দগুলো তিনটা পরিবর্তনকেই গ্রহণ করে তাদেরকে বলা হয় মুনসরিফ। কি বলা হয়? মুনসরিফ। মুনসরিফুন। রূপান্তরশীল মুনসরিফুন, তাই না? মুনসরিফ হুম, বা টিপটোট, তিনটা পরিবর্তন নেয়। আর যে শব্দগুলো দুইটা পরিবর্তন নেয় বরং তিনটা পরিবর্তন নেয় না, এদেরকে বলা হয় গায়রুল মুনসরিফ। গায়রুল মুনসরিফি, গায়রুল মুনসরিফ বা ডিপটোট। তাহলে যে শব্দগুলো তিনটা পরিবর্তন নেয় তাকে কি বলে? মুনসরিফ। আর যেগুলো দুইটা পরিবর্তন নেয়, দুইটা পরিবর্তন মানে মারফু এবং মানসুব দুইটা ঠিক থাকবে, যখন মাজরুর কাসরা নেওয়া দরকার তখন সেটা ফাতহা নিয়ে নেবে। এই দুইটা পরিবর্তন যে নাউন কবুল করবে, যে নাউন এই দুইটা পরিবর্তন গ্রহণ করে, তাকেই গায়রুল মুনসারিফ বলা হয়। এই পর্যন্ত ক্লিয়ার স্যার? জি জি। আচ্ছা, এখন কোন শব্দগুলো দুইটা পরিবর্তন নেয়, কোন শব্দগুলো তিনটা পরিবর্তন নেয়, এটা আমাদের এই যে কলাম, এটা হচ্ছে 6 পাতার 6 পেজ, 6 নাম্বার পেজে যদি আমরা এই ফার্স্ট কলামে আপনারা আসেন, এই কলামে এই স্পেসিফিক কিছু শব্দ থাকবে। এই শব্দগুলো শুধু গায়রুল মুনসারিফ বা দুইটা পরিবর্তন নেই। এছাড়া বাকি যে শব্দগুলো রয়েছে সবগুলোই শব্দের ট্রিপটোট বা তিনটা পরিবর্তন নেবে, যেটাকে আমরা মুনসরিফুন বলবো। তাহলে মুনসরিফ মানে মারফু, মাজরুর, মানসুব সবগুলো পরিবর্তন নেবে,
আর গায়রুল মুনসারিফ মানে দুইটা দুটো পরিবর্তন হবে। পরিবর্তন। দুইটা পরিবর্তন কি কি? মারফু এবং মানসুব, তাই না? জি এবং সেটা মাজরুর যখন হবে তখন সেটা ফাতহা নিয়ে নেবে। এবং গায়রুল মোতারাম, মুনসারিফ অনেক সময় কিন্তু দেখা যায় যে মানে কিছুই নেই না, তখন যেমন এই কিছু শব্দগুলো আছে, যেমন ইসম আচ্ছা, মাকসুর গুলো যখন থাকে। হ্যাঁ ওই শব্দগুলো আমরা দেখবো, শব্দগুলো কোনো পরিবর্তনই হচ্ছে না, সেই শব্দগুলো মাবনি। একটা জি। শব্দের আলোচনা আমরা করবো মাবনিয়ুন। মাবনিয়ুন মানে এই শব্দটা কোনো পরিবর্তন নেবে না। ওকে, এটা আমরা জেনে যাই তাহলে। যেমন হাদা, প্রথমে একটু দেখি আমরা, হাদা একটা শব্দ, তাই না? এখন এই যে ইসমুল হাদা, ইশারা। এই হাদা ইসমুল ইশারা বা দমির যেগুলো রয়েছে, হুয়া, হ্যাঁ, ইসমুল মাউসুল, আল্লাযী, আল্লাজি। হ্যাঁ রাইট, আল্লাযী, এই শব্দগুলো মারফু, মাজরুর, মানসুব সব অবস্থায় এই চেহারায় থাকবে, এগুলোর মধ্যে কোনো পরিবর্তন হবে না। এগুলোকে মাবনি। গ্রামাটিক্যালি বলা হয় মাবনিয়ুন। কি বলা হয়? মাবনিয়ুন। মাবনিয়ুন। এর বিপরীত আরেকটা শব্দ হয় মু'রাবুন। মোতারাম, আচ্ছা, এখানে নাবনি কি হয়েছে? হয়ে গেছে, রাইট। এখানে আমরা মাবনিয়ুন লিখি। মাবনিয়ুন এর বিপরীত আরেকটা শব্দ কি হয় বলুন তো? বললাম মু'রাবুন। মুআরাব। মুরাবুন। মু'রাব মানে যে শব্দ সব পরিবর্তন নেই তাকে বলা হয় মু'রাব, আর যে শব্দ কোনো পরিবর্তন নেয় না তাকে বলা হয় মাবনি। মাবনি। নাবনি। এখন এই যে শব্দগুলো সব ধরনের পরিবর্তন নেই তার আরেকটা নাম হচ্ছে মুনসরিফ। মুনসারিফ। আর যে শব্দগুলো আংশিক পরিবর্তন নেই তাকে বলা হয় গায়রুল মুনসরিফ। গায়রুল মুনসরিফ। তাহলে এখান থেকে আজকে চারটা শব্দের সাথে আমরা পরিচিত হলাম: মুনসরিফ, গায়রুল মুনসরিফ, মাবনি, মু'রাব। মু'রাব এবং মুনসরিফ এটা দুটো একই, তাই না? জি এটা একই। মাবনি মানে আন, কোনো চেঞ্জ নিবে না, কোনো পরিবর্তন হবে না। আর গায়রুল মুনসারিফ মানে পার্শিয়ালি পরিবর্তন হবে, বুঝেছেন। কিছু পরিবর্তন নেবে কিছু পরিবর্তন নেবে না। ওকে, তাহলে এই যে দুইটা শব্দ, এই যে লোকমান, এই লোকমান শব্দটা এমন একটা শব্দ যে শব্দটা ডিপটুট, দুইটা পরিবর্তন নেই। বুঝতে পারলেন? জি এবং কোনগুলো দুইটা পরিবর্তন নেই, এই যে এখান থেকে এটা আমরা আজকে যেটা দেখলাম, এটা প্রপার নাউনের ক্ষেত্রে কিছু শব্দ রয়েছে যেগুলো দুইটা পরিবর্তন নেই, নাউনের ক্ষেত্রে কিছু শব্দ রয়েছে দুইটা পরিবর্তন নেই, এভাবে নাআত বা সিফাতুনের মাঝে দুইটা শব্দ রয়েছে যেগুলো শব্দ দুইটা পরিবর্তন নেই। আজকে আমরা প্রপার নাউনের মাঝে যে শব্দগুলো দুইটা পরিবর্তন নেবে, অর্থাৎ মাজরুর হয় না, এমন একটা শব্দ দেখব। যদি প্রপার নাউন শব্দের শেষে আলিফ নুন হয়, প্রপার নাউন শব্দের শেষে কি হয়? আলিফ। আলিফ নুন আলিফ হয়, নুন। তাহলে সেটা কি ডিপটোড, তাই না? জি প্রপার নাউন শব্দ যদি আলিফ নুন হয়, আলিফ প্রপার নাউন শব্দের শেষে আলিফ নুন যুক্ত হলে তাহলে সেটা ডিপটোড। তাহলে দেখুন তো এখানে আলিফ নুন যুক্ত হলো না, লুকমান। হ্যাঁ এটা হচ্ছে ডিপটোড শব্দ। এখন এই ডিপটোড শব্দ তো কাসরা নেয় না, এজন্য মুদাফুন ইলাইহি হিসেবে এটা কাসরা হওয়ার উচিত ছিল না? জি এখানে যেহেতু এটা কাসরা নেয় না, আর যখন কাসরা নেওয়ার প্রয়োজন তখন সেটা ফাতহা নিয়ে নেয়, এই জন্য এই যে এই ফাতহাটা হয়েছে। সারেবে বুঝতে পেরেছেন? জি মোতারাম। আলহামদুলিল্লাহ। তাহলে এখান থেকে আমরা এই দুটা শব্দের শাব্দিক এবং তাহকিক এবং তারকিব বুঝে গেলাম। এখন এই সূরার প্রথম যে আয়াত, প্রথম আয়াত হচ্ছে আলিফ লাম মিম। এই আলিফ লাম মিম এই শব্দ সম্পর্কে গ্রামারবিদদের চারটা অপিনিয়ন আছে। এই চারটা অপিনিয়ন এখান থেকে আজকে ইনশাআল্লাহ আমরা জানার চেষ্টা করি। এখান থেকে আমি একটু লিখে রেখেছিলাম, আপনারা এখান থেকে বুঝতে পারবেন। আলিফ লাম মিম, এই আলিফ লাম মিম শব্দ সম্পর্কে প্রথম যে অপিনিয়ন, এগুলোকে গ্রামারবিদরা বলে এই শব্দগুলো হচ্ছে হুরুফুন মুকাত্তাআতুন। হুরুফুন মুকাত্তাআতুন এমন কিছু হরফ যেগুলো ইন্ডিভিজুয়াল, আলাদা আলাদা। আলিফ লাম, একটা আলিফ, লাম, মিম,
এবং এই অর্থগুলো বা এই শব্দগুলোর উদ্দেশ্য কি, এটার দ্বারা কি উদ্দেশ্য নিয়েছেন সেটা আল্লাহু আ'লামু, আল্লাহ তাআলা অধিক জানেন, বিমুরাদিহি যালিকা, ওই শব্দগুলোর উদ্দেশ্য সম্পর্কে। তাহলে এই শব্দ সম্পর্কে প্রথম অপিনিয়ন কি, এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল কিছু হরফ, এবং এই হরফগুলোর দ্বারা এখানে কি মিনিং ক্রিয়েট হচ্ছে, আল্লাহ তাআলা এখানে কি বোঝাতে চাচ্ছেন সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহু আ'লামু বিমুরাদিহি যালিকা। দুই নাম্বার যে অপিনিয়ন সেটা বলা হয় এই আলিফ লাম মিম, এটাকে গ্রামার বিজ্ঞান বলেন এগুলো হচ্ছে মুবতাদা। এগুলো কি মুবতাদাউন। তাহলে এটা যদি হয় মুবতাদা, তাহলে তার খবরটা খুঁজে বের করতে হবে। এই যে পরের যে আয়াত, তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, এর পরের আয়াত এগুলো হচ্ছে তার খবর। তাহলে দুই নাম্বার অপিনিয়ন আমরা কি পেলাম, এটা হচ্ছে একটা মুবতাদা, এবং তিলকা আয়াতুল কিতাবিল হাকিম এটা হচ্ছে খবরুন, খবর এটা। তিন নাম্বার অপিনিয়ন, তারা বলেন যে এই যে আলিফ লাম মিম, এটা হচ্ছে একটা খবর। তাহলে এটা যদি খবর হয় তাহলে মুবতাদা এটা থাকতে হবে, তাই না? খবরের জন্য ইম্পর্টেন্ট থাকা কি, তার পূর্বে কোনো মুবতাদা থাকতে হবে, তাই না? জি। জি তাহলে এটা যদি হয় খবর, তাহলে নিশ্চয়ই তার পূর্বে একটা মুবতাদা থাকবে, যেটা দেখা যাচ্ছে না, হিডেন রয়েছে, তাই না? জি এখন সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে যে এখানে এই হিডেন বা মুবতাদা সেটা কি। এখানে তখন গ্রামারবিদরা তারা বলে যে এই যে হাদা একটা শব্দ, তার পূর্বে এটা মাহজুব থাকবে, এই মাহজুবটা হচ্ছে মুবতাদা, এবং এরপরে যে শব্দ আলিফ লাম মিম এটা হচ্ছে খবরুন। তাহলে এই আলিফ লাম মিম এটাকে যদি আমরা খবর হিসেবে কনসিডার করি, তাহলে তার পূর্বে একটা কি মানতে হবে আমাদেরকে, মাহজুব। মুক্তাদা। হাদা মুবতাদা। মুবতাদাটাকে মাহজুব মানতে হবে, এটা মাহজুব মেনে তারপর আলিফ লাম মিম এটা হচ্ছে খবরুন। চতুর্থ নাম্বার যে অপিনিয়ন সে তার বলেন যে মাফউলুন বিহি, এই যে আলিফ লাম মিম, এই আলিফ লাম মিম কে তারা বলেন এটা হচ্ছে মাফউলুন বিহি। তো এটা যদি মাফউলুন বিহি হয়, তাহলে মাফউলুন বিহির জন্য তাদের একটা ভার্ব থাকতে হবে। তার পূর্বে জি এই যে ভার্ব ইকরা, একটা ভার্ব, ইকরা তুমি পড়ো, এই যে ভার্ব, এই ভার্বটা এখানে তারা উজ্জ মানেন। এই ভার্বের উজ্জ ভার্বের মাফউলুন বিহি হচ্ছে আলিফ লাম মিম। ইকরা তুমি পড়ো, কি পড়বা? আলিফ লাম মিম, আলিফ লাম মিম। তাহলে এই চারটা আলিফ লাম মিম সম্পর্কে কয়টা বিষয় বললাম আমরা? চারটা। এক নাম্বার, আলিফ লাম মিম কি, এটা হুরুফুন হরফে মুকাত্তাআত, কথা আছে। একক কিছু হরফ। দুই নাম্বার এটা হচ্ছে মুবতাদা, যদি মুবতাদা হয় তাহলে তার খবর কোনটা, পরের আয়াত যেটা হচ্ছে তার খবর। পড়া। তিলকা আয়াতুল তিন কিতাব। নাম্বার আলিফ লাম মিম এটা হচ্ছে খাবারুন। তাহলে এটা যদি হয় খাবারুন, তাহলে খবরের জন্য মুবতাদা থাকতে হয়, তখন তার মুবতাদা থাকবে হচ্ছে উজ্জহ বা মাহজুব। এ হাদা মাহজুব। আলিফ মাহজুব। লাম মিম, হাদা মুবতাদা আলিফ লাম মিম খবর। আর সর্বশেষ অপিনিয়ন আলিফ লাম মিম এটা হচ্ছে মাফউলুন বিহি। তাহলে মাফউলুন বিহির জন্য আমরা জানি ভার্ব থাকতে হয়, পূর্বে ফিল্ডে ভার্ব থাকতে হবে। এখানে কারা। এই যে তার পূর্বে ইকরা, এই ভার্বটা এখানে উজ্জ থেকে তারপর আলিফ লাম মিম এটা হচ্ছে মাফউলুন বিহি। ইকরা তুমি পড়ো, কি পড়বা? আলিফ লাম মিম। তাহলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তরে আমরা কি মাফুল পাই? বিহি পাবো। মাফুল মাফউলুন বিহি। বিহি। এখানে যে ইকরা তুমি পড়ো, কি পড়ো? আলিফ লাম মিম এটা পড়বা। হুম। তাহলে এখান থেকে এই চারটা অপিনিয়ন বুঝে গেলাম আমরা। এইটা জাস্ট একটা ইনফরমেশন দেওয়া, এটা দিয়ে আমাদের খুব বিস্তারিত জানতে হবে সেটা উদ্দেশ্য না। এরপরে এই ফার্স্ট যে দ্বিতীয় আয়াত, এই আয়াতটা আমরা আজকে একটু বোঝার চেষ্টা করি ইনশাআল্লাহ। তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, এখানে অনেকগুলো শব্দ, একটা তিলকা একটা শব্দ, আয়াত একটা শব্দ, আল কিতাব একটা শব্দ, আল হাকিম আর একটা শব্দ, তাই না? এই এই জি জি। শব্দগুলো সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব। প্রথমেই তিলকা, আমরা তাহকিক এবং তারকিব এই দুইটা বিষয়কে সামনে রেখে আলোচনাটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমেই তাহকিক বিবেচনায় এই তিলকা শব্দটা কি ইসিম, ফেল, হরফ? এটা কি শব্দ? ইসিম। ইসমুল ইশারা, ইসিম। ইসিম। ইসমুল এটা ইশারা। ফার্স্ট হচ্ছে ইসিম, তাই না? এখন ইসিমের মধ্যে আমরা অনেকগুলো পড়েছি, ইসমুদ দমির পড়েছি, ইসমুল ইশারা, ইসমুল মাউসুল, তাই না? এখন জি এই যে এই এটা বিবেচনায় এটা ইসমে হচ্ছে ছাড়া। ইশারাতি, ইসমুল ইশারা। ইসমুল ইশারা, হ্যাঁ, ইসমুল ইশারা। ইসমুল ইশারা।
এখন নীলকারী। আমাদের বিবেচনায় আসতে হবে, তাই না? তারকিব বিবেচনা। এখন তাহলে তাহকিক তো বুঝে গেলাম, এটা ইসমুল ইশারা, তাই না? এখন তারকিব বিবেচনায় শব্দটা কি? মুবতাদা, খবর, ফাইল, মাফুল, কোনটা এটা? মুবতাদা। মুবতাদা। মুবতাদাউন। মনে রাখবেন, ইসমুল ইশারা যেগুলো থাকবে, ইসমুল ইশারাগুলো বাক্যে সবসময় মুবতাদা মুবতাদা। হবে। আর এখানে তিলকা ইসমুল ইশারা মুবতাদাউন, এটা হচ্ছে মুবতাদা, তাই না? এখন জি মুবতাদার জন্য আমাদের কি খবর খুঁজে বের করতে হবে। জি। এটা যদি হয় মুবতাদা, তাহলে পরেরটা নিশ্চয়ই খবর হবে। আমাদের খবরটা খুঁজে বের করি এখন। এই যে আয়াতুল কিতাবিল হাকিম, এখানে এটা হয়ে গেল খাবারুন। এখন খবর দেখতে গিয়ে এখানে আমরা যেটা পাচ্ছি, যে এটা আরেকটা অনেকগুলো শব্দ বা একটা মুরাক্কাব হয়ে গেছে খবরটা, তাই না? জি খবরটা একটা একক শব্দ, ইন্ডিভিজুয়াল কোনো শব্দ হতে পারে, অথবা সেটা মুরাক্কাব হতে পারে। তাহলে মুরাক্কাব যখন হয়ে গেছে, তখন আমরা এখানে প্রত্যেকটা শব্দ সম্পর্কে আমাদের জানতে হবে। এখানে আয়াতুন, এই শব্দটা ইসিম ফেল হরফ, এটা কি? ইসিম। ইসিম। ইসমুন, তাই না? এখন জি ইসমুনের ক্ষেত্রে মুয়ান্নাস। আমাদের কি জানতে হবে? এটা কি আদদ বিবেচনা, এটা কি এক বচন, দ্বিবচন, নাকি বহু বচন? এক বচন। বহু এটা বছর। একটা বহু বচন শব্দ, তাই না? এটা এক বচন শব্দ হচ্ছে আয়াতুন। আচ্ছা, আয়াতুন হ্যাঁ। বহু বচন নয়, আয়াতুন। আয়াতুন এরকম হয়, হ্যাঁ। আয়াতুনের বহু বচন কি? আয়াত। আয়াতুন। রাইট। এখন তারকিব বিবেচনায় আসি, শব্দটা কি হিসাবে আছে? দেখুন, আয়াতু শব্দের মধ্যে আল নেই, তানবিন নেই। আল এবং তানবিন না থাকলে শব্দটা কি হয়? মুদাফ। মুদাফুন। তাহলে এটা হচ্ছে মুদাফ। এখন তারপরে শব্দটা হয়ে যাবে মুদাফ ইলাইহি। মুদাফুন ইলাইহি। মুদাফ ইলাইহি, তাই না? এখন মুদাফুন ইলাই খুঁজতে গিয়ে আমরা একটা শব্দ হচ্ছে আল কিতাব। এই কিতাব শব্দটা, এটা ইসিম ফেল হরফ, কি এটা? ইসিম। ইসিম। ইসমুন, তাই না? এবং জি এটা ইসিম, এটা কি আদব বিবেচনা? এখন আমরা এটা কি এক বচন, দ্বিবচন, বহু বচন, কি এটা? এক বচন। এক এটা তো বছর। এক বচন। এক বচন শব্দ কিতাবুন। এখন তার বহু বচন খুঁজতে হবে। বহু বচন কি হয়? কুতুবুন। 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 এই আল কিতাব, এই শব্দটা বহু বচন হয় কুতুবুন। এবং দেখুন তো, শব্দটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুজাক্কার। মুজাক্কার। রাইট, এই শব্দটা হচ্ছে একটা মুজাক্কার শব্দ। মুজাক্কারুন। মারিফা। মারিফা। মুজাক্কারুন। এমন এটা কি মারিফা, তাই না? জি। মারিফাতুন। এখানে মারিফার সাইনটা কি? আলিফ লাম। আলিফ লাম। শব্দটি আলিফ লাম যুক্ত হয়েছে, এটা হচ্ছে মারিফা সাইন। তাহলে নিশ্চয়ই এটা নাকিরা না, তাই না? না না। এবং এটা এরাব বা তারকিব বিবেচনা, এটা কোন পজিশনে আছে? মাজরুর। মুদাফুন ইলাইহি। মুজাফ ইলাইহি। মাজরুর। হচ্ছে মুদাফুন ইলাইহি মাজরুর। মাজরুরুন, মুদাফুন ইলাইহি হয়ে শব্দ হয়ে গেল মাজরুরুন, এটা মাজরুর। ওকে, এখন তারপরে শব্দটা দেখি আমরা। আল হাকিম, এই শব্দটা ফেল হরফ, শব্দটা কি? ইসিম। ইসমুন। এখন এই যে ইসমুন পেলাম, এখন এই হাকিমুন, এই শব্দটা কি এক বচন, দ্বিবচন, বহু বচন? বলুন তো। এক বছর। এক এক বচন। শব্দটা এরকম ছিল হাকিমুন, তাই না? এক বচন। তাহলে এক বহু বচন কি হবে? হুকমুন। 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 যদি এটা আমরা সহজে বলি, তাহলে ওই যে আমরা যদি এই 6 পাতায় আসি, তাহলে এখান থেকে একটা প্যাটার্ন আমরা পাবো। যেই প্যাটার্নটাতে আমরা ইসমুত তাফদিল, সিফাতুন মুশাব্বাহাতুন, ইসমুল মুবালাগা, এই শব্দগুলো পড়েছিলাম, তাই না? জি। এই যে হাকিমুন যে শব্দটা, এই শব্দটা হচ্ছে ইসমিক একটা হ্যাঁ সিফাতুন মুশাব্বাহাতুন এমন শব্দ, হ্যাঁ। সিফাতুন মুশাব্বাহাতুন হাকিমুন, স্থায়ী গুণবাচক শব্দ। যে শব্দটার মাঝে গুণটা সবসময় স্থায়ী ভাবে থাকবে, হ্যাঁ। এটা হচ্ছে একটা সিফাতুন মুশাব্বাহাতুন। তাফদীল। এখন এই সিফাতুন মুশাব্বাহাতুন যে শব্দগুলো আছে, এই শব্দগুলোর বহুবচন
দুই ভাবে হয়। আচ্ছা, এখানে হাকিমুন হবে, এখানে হিকিমুন হয়ে গেছে, সরি, হাকিমুন। হ্যাঁ, এক নাম্বার হচ্ছে যদি এটাকে আমরা রেগুলার ভাবে নেই তাহলে কি হবে? হাকিমুনা, তাই না? জি। হাকিমুনা। এর আরেকটা বহুবচন হয়, এটাকে হুক্কামুন বলা হয়। আপনারা যদি ডিকশনারিতে দেখেন তাহলে হুক্কামুন পাবেন। হাকিমুনের বহুবচন কি হয়? কামন। হুক্কামুন। হাকিমুনা হয় তাহলে এটা হচ্ছে রেগুলার, আর যদি হুক্কামুন হয় তাহলে এটা কি হয়ে যাবে? ব্রোকেন, তাই না? হাকিমুন জেএমএস হয়ে যাবে, জেএমএস থেকে। রাইট। তাহলে এখানে এটা হয়ে যাবে ব্রোকেন প্লুরাল, হুক্কামুন। তাহলে ইসিম এটা ফার্স্ট পাইলাম। এরপর আদত বিবেচনায় শব্দটা একটা একবচন শব্দ ছিল, এটার বহুবচনটা আমরা জানলাম। তৃতীয়তম আমরা যেটা জানবো, শব্দটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুজাক্কার। মুজাক্কার শব্দ এটা, তাই না? জি। এবং মারিফা নাকিরা বিবেচনায় শব্দটা মারিফা। মারিফাতুন, মারিফা। এখন আমরা একটা ফ্রেজ পড়বো। এই যে এখান থেকে একটা ফ্রেজ আমরা পড়বো, বলা হয় মাউসুফুন এবং সিফাতুন। এটা আপনারা সকলেই পেয়েছেন। এই শীটটা পেয়েছেন আপনারা? জি, আজকে পেয়েছি। প্রথম। আচ্ছা, এইটা একটু প্রিন্ট করে রাখলে আমাদের জন্য সহজ হবে। দেখুন এখানে একটা বিষয় আমরা এখানে দেখি, দুটি শব্দ পাশাপাশি বসে একটি আরেকটির দোষ বা গুণ বর্ণনা করলে তাহলে যে শব্দটির গুণ বর্ণনা করা হয় ওই শব্দটিকে বলা হয় মাউসুফ, এবং যে গুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় সিফাতুন। এই যে গ্রামার, এই গ্রামারটা মাথায় রেখে আমরা আমাদের যে দুইটা শব্দের মাঝে আসি। কিতা, একটা হচ্ছে আল কিতাব আর একটা হচ্ছে হাকিম। এখানে কিতাব সম্পর্কে একটা সিফাত বলা হচ্ছে। কিতাবটা কেমন? আল হাকিম, যেটা হচ্ছে প্রজ্ঞাবান বা জ্ঞান গর্ব। তাহলে এখানে দুইটা শব্দ পাশাপাশি হইল, এবং কিতাব শব্দটার একটা সিফাত বা গুণ বর্ণনা করা হলো কি? হাকিম, তাই না? তাহলে যার গুণ বর্ণনা করা হয় তাকে কি বলা হয়? মৌসুফ। মাউসুফ। এবং যে গুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় সিফাত। সিফাতুন। তাহলে এখানে এই যে কিতাবুন এই শব্দটা আয়াতুন হিসেবে এটা মাজরুর ছিল, মুদাফুন ইলাইহি হয়েছে। তবে এই দুইটা শব্দ বিবেচনায় এটা হচ্ছে মাউসুফ, এবং আল হাকিম হচ্ছে সিফাত। তখন এই যে এটা মাউসুফ এবং সিফাত হয়ে এই যে আয়াতি হ্যাঁ, যে শব্দটা ছিল এই আয়াতির মুদাফুন ইলাইহি হবে। মুদাফিন বুঝতে ইলাইহি। পারলেন? জি। তাহলে এখানে এই শব্দটার আরেকটা গ্রামাটিক্যালি বা তারকিবি অবস্থান হচ্ছে মাউসুফুন, তাই না? জি। মাউসুফুন। এবং আল হাকিমের একটা তারকিব হচ্ছে, এটা হচ্ছে সিফাতুন। সিফাত। সিফাতুন। এখানে অনেক কিছু আমরা লিখলাম, এখন একটু আমরা এটাকে তারকিবে অর্থ হিসাবে তারকিবটা একটু আমরা দেখি। তিলকা, এগুলো বা সেগুলো, আয়াতুল কিতাবিল হাকিম। আয়াতু, আয়াত বা নিদর্শন, আয়াত, কিতাবিল হাকিম প্রজ্ঞাবান কিতাবের। তাহলে এই যে সামনের যে আলিফ লাম মিম যে বলা হলো সেগুলো কি? আয়াতুল কিতাবিল হাকিম, পূর্বের কিতাবের বা এই কিতাবের প্রজ্ঞাবান কিতাবের আয়াত। আয়াত শব্দের অর্থ হচ্ছে নিদর্শন। তাহলে এই অর্থটা আমরা বুঝে গেলাম, সেগুলো প্রজ্ঞাবান কিতাবের নিদর্শন। এখান থেকে তিলকা এটা হচ্ছে মুক্তাদা, আয়াত এটা হচ্ছে মুদাফ, আল কিতাবি মাউসুফ, আল হাকিমি সিফাতুন। সিফাত। সিফাত এবং মাউসুফ মিলে আয়াতের মুদাফুন ইলাই। মুদাফিন। এখন এই যে আয়াতু মুদাফ এবং এটা হচ্ছে মুদাফুন ইলাই, মুদাফ এবং মুদাফুন ইলাই মিলে এই তিলকা মুক্তাদার খবর। খবর। খাবার। এখানে মুক্তাদায় পেয়েছিলাম, তাহলে এই যে আল এই পুরাটা হচ্ছে তার খবর। মুক্তাদা এবং খবর মিলে এক ধরনের সেন্টেন্স বা একটা জুমলা মিনিংফুল, জুমলে ইসমিয়া। খবর। এটাকে আমরা জুমলা বলবো ইসমিয়া। জুমলা ইসমিয়াতুন। কি? সরি। মুবতাদা উন প্লাস খবরুন ইকুয়াল টু জুমলা ইসমিয়া। জুমলাতুন ইসমিয়াতুন। জুমলাতুন ইসমিয়া।
তাই না? তাহলে এখানে মূলত তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, সেগুলো প্রজ্ঞাবান বা প্রজ্ঞাময় কিতাবের আয়াত, নিদর্শন। এখান থেকে তিলকা মুবতাদা, আয়াতুল কিতাবিল হাকিম এটা হচ্ছে খবর। মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। দুইটা আয়াত আমরা পড়লাম, আলিফ লাম মিম। এই আয়াত সম্পর্কে আমরা 4টা ওপিনিয়ন পড়লাম, এবং তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, এই আয়াতের প্রত্যেকটা ওয়ার্ড তাহকিক এবং তার্কিক বিবেচনায় সেটা কি রোলস প্লে করে, এই দুইটা বিষয় আমরা এখান থেকে জানার চেষ্টা করলাম ইনশাল্লাহ, তাই না? জি। ওকে, আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আমরা সামনের ক্লাস থেকে ইনশাল্লাহ হুদান ওয়া রাহমাতান লিল মুহসিন, এই আয়াত থেকে ইনশাল্লাহ সামনের দিকে পড়ার চেষ্টা করব। আজকে একটু ফার্স্ট ক্লাস আমাদের, এগুলো অনেক বিষয় আলোচনা হয়েছে, এই জন্য একটু সময় আমাদের বেশি লেগেছে। ইনশাল্লাহ সামনে আমরা খুব আরো ফাস্ট আগাবো ইনশাল্লাহ। বাকি আপনাদের ক্লাস সম্পর্কে অপিনিয়ন কি? আপনারা বিষয়গুলো কি বুঝতেছেন? যদি কোনো পরামর্শ থাকে ইনশাল্লাহ অবশ্যই বলবেন। আলহামদুলিল্লাহ। বলুন তো আপনাদের পরামর্শ কি, বা আমাদের ক্লাস আজকে কেমন? এইভাবে আমরা আগাবো নাকি অন্য কোনো ওয়েতে আগাবো, অন্য কোনো উপায়ে আগাবো? আপনাদের পরামর্শ যদি থাকে তাহলে বলেন। আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, এই সূরা বাকারাতে জালিকাল কিতাবু হয়েছে আর এখানে তিলকা আয়াতু দিছে, এই ডিফারেন্সটা একটু বলে দেন। আচ্ছা, ডিফারেন্সটা হলো ওখানে তিলকাল জালিকাল কিতাবু হয়েছে, তাই না? দেখুন এই যে জি। আয়াতুন, যে শব্দটা, আয়াতুন শব্দটা একটা মুয়ান্নাস শব্দ, তাই না? মান্নাস। জি মুয়ান্নাস। জি এই জন্য মুয়ান্নাসের বেলায় মুয়ান্নাস তিলকা ব্যবহার করা হয়েছে। আর যালিকাল কিতাব, ওখানে জি। ওই যে আল কিতাব শব্দটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুজাক্কার। মুযাক্কার। মুজাক্কার, তাই না? মুজাক্কার না? মুজাক্কার। মুজাক্কার, এই জন্য তখন ইসমুল ইশারা মুজাক্কার ব্যবহার করা হয়েছে। বুঝতে পারছেন স্যার? হুম। বুঝতে পেরেছেন? জি জি, পরিষ্কার। রাইট স্যার। ওকে, তাহলে আর কোনো কোশ্চেন আছে আমাদের? যদি কোশ্চেন না থাকে না তাহলে স্যার। আমরা শেষ করি আজকে। ওকে, ঠিক আছে। তাহলে যদি কোনো আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই এমনি ক্লাসের পরে যদি কোনো পড়তে গিয়ে বা কোনো কিছু কোশ্চেন আছে, কোনো সময় কোনো প্রশ্ন আসে, হোয়াটসঅ্যাপে আমাকে নক করবেন ইনশাল্লাহ। আমার এই যে এখান নেক্সট থেকে ক্লাস বইটা কবে শেষ। হবে? নেক্সট ক্লাস আমাদের এই ক্লাসটি প্রতি মঙ্গলবার এবং শনিবার দিন রাত 9টা 15 থেকে 10টা 15 পর্যন্ত হবে ইনশাল্লাহ।